প্রতিদিনই প্রায় যে বিপুল পরিমাণে বিস্ফোরণ পাওয়া যাচ্ছে, এই মানে একজন মানুষ, সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে 3000 কিলো বিস্ফোরক, এই বিস্ফোরক আসলো কি করে আপনার বলতে পারেন? মানে কিভাবে, মানে আমাদের সীমান্তে পাহারা আছে, সেই পাহারাকে ভেদ করে কিভাবে এগুলো ঢোকালো? নাকি আমাদের সেনাবাহিনীর থেকেই, আমাদের শস্যের মধ্যেই ভূত আছে যে সেখান থেকেই তারা সংগ্রহ করলো? সোর্স কিভাবে, এটা একবারও আপনারা প্রশ্ন করেছেন? এবং তারপরে প্রতিনিয়ত যেভাবে বিস্ফোরক পাওয়া যাচ্ছে, যেভাবে এখানে কি শেষ হয়ে গেল? অর্থাৎ দিল্লির ঘটনাটাই কি শেষ, নাকি আরও কিছু অপেক্ষা করছে? তার জন্য যে ধরনের কোঅর্ডিনেশন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দরকার, সেই কোঅর্ডিনেশনের মতন জায়গায় রাজনৈতিক পরিস্থিতি বা প্রশাসনিক পরিস্থিতি কি আমাদের দেশে আছে? নাকি আমরা কেবলমাত্র রাজনৈতিক তরজার মধ্যে যাব? বিরোধী থাকাকালীন একরকম আমাদের নেতাদের অবস্থা, শাসক হয়ে গেলে আরেক রকম অবস্থা। ফলে শাসক আর বিরোধীর ভূমিকার কোনো একটা জায়গায় দায়বদ্ধতার অভাব বারবার প্রতিফলিত হয়।